মূল ঘটনা হচ্ছে রাতের 2:05 আগে আমার দোকানে ধোঁয়া ছুটছে আর আমি বার হয়েছি। বাইরে দেখি দোকানের এই প্রথম কোনা দিয়ে আগুন জলের এবার তালা খুলছি দেখে তো পুরোটা দোকান আস্তে আস্তে মানে এই ফাঁসশো ধরা ধরছে দড়ি, মানে পুরো দোকানে হয়ে গেছে, মানে বাসা পর্যন্ত আগুন গেছে। মতো কোনো আমার ওইখানে সম্পূর্ণ বন্ধ ছিল ওই দোকানে, মানে ওই দোকানে লাইট টাইট সবই বন্ধ ছিল, সরকারের কোনো ইয়া নাই। প্রথম লাগছে আগুন এই রুমে থেকে 18 লাখের মানে একটা তার ইয়া আছে, মানে এমএম আছে 600 মিলে, আমার গাড়ি 300 মিলে। পরে দেখতেছি আসলে দোকানে লাল লাল আগুনের চিহ্ন দেখা যায়। আমরা যখন মন্নানের সহ ঝাপটা উড়েছি তখন দেখি যেতে মানে আগুনের কোনো আর ইয়া নেই, অনেক আগুন আর মানে রাস্তার জন্য আগুন হয়ে গেছে। আমরা এখানে দাঁড়ার মধ্যে কোনো ক্যাপাসিটি নেই, মানে এই পর্যায়ে হয়ে গেছে। তখনই আমরা এখানে মানুষ কিছু ছিল না, তখন আমরা কিছু ভাই বোনদের ফোন দিছি, এলাকাবাসী আসার পরে বিদ্যুৎ আলাদা আমরা বিন্দু আমরা এখন রয়েছি ফেনী সদর উপজেলা সোনোয়া ইউনিয়নের তেতুইয়া গ্রামে। মান্নানের সেই ড্যাগওয়াটার দোকান আপনারা দেখতে পাইতেছেন, তার একদম নিঃসহারা হয়ে গেছেন তার পরিবার। তার ছোটোখাটো পুঁজি দিয়ে মানুষের দাঁত দেনা করে এই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছিলেন দীর্ঘ 2 বছর বা 3 বছর যাবৎ। কিন্তু আজকে তার রাত 2টা বাজে যে আগুন লেগেছে, এখানে আগুন লাগার কারণে তার একদম নিঃস্ব হয়ে গিয়ে একদম মানে কান্না ভেঙে পড়েছেন। আমরা যতটুকু জেনেছি গত রাত্রে তিনি ফায়ার সার্ভিসে কল করেছিলেন, ফায়ার সার্ভিস ফোন রিসিভ করেও কথা বলেননি, কিন্তু সাড়া দেননি। বিদ্যুৎ